শোনা যখন কামড় দেবো, ঠিক আছে? Hello, welcome to my YouTube channel, guys. Today I am going to make a new video, so please whatever. What's up guys, আমি তোমাদের ফেভারিট ব্লগার তোজো এসে গেছি আর নতুন ভিডিও নিয়ে, সঙ্গে ফুল এনার্জি অ্যান্ড ফুল পাওয়ার নিয়ে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। খাবার এসে গেছে, একটু ফোকাস স্যার। স্টার্ট করে দিয়েছিস? হ্যাঁ। ও সো আমরা আছি এখন নবান্নর নিয়ারেস্ট একটা ক্যাফেতে, যে ক্যাফেটার নাম মোটামুটি সবাই জানো, কিন্তু সবথেকে বড় বিষয় ক্যাফেটার নাম হচ্ছে কলকাতা ফ্রাইড চিকেন, ঠিক আছে? আর সেটা ব্রাঞ্চ খুলেছে কোথায়? হাওড়াতে। ইয়েস, হাওড়া এগোচ্ছে। আমরা হাওড়ার আরও ফুড অ্যাডভেঞ্চার করবো, আই মিন এক্সপ্লোর করবো। হাওড়ার জায়গাটা হচ্ছে এটা নবান্নর খুব ক্লোজ। তোমরা যারা কলকাতা থেকে আছো, জানি কেউ নেই, স্টিল বলে রাখছি, তোমরা কলকাতা থেকে এলে ওখানে বলবে যে টোল প্লাজাতে নামবে, সেখান থেকে টোটো হেঁটে লোক যাকে জিজ্ঞাসা করে বলবে কাজীপাড়া থেকে এসে, কাজীপাড়াতে এসে কলকাতা ফ্রাইড চিকেন, ওকে? আর যদি মন্দিরতলা থেকে আসো, এখানেও টোটো অনেক কিছু অ্যাভেলেবেল আছে। কলকাতা ফ্রাইড চিকেন বললে কাজীপাড়ার মুখ যে কেউ দেখে দেবে। খুব ফেমাস দোকান, নতুন ব্রাঞ্চ খুলেছে, আমরা এসছি। সোয়া খাবার অর্ডার করব, আর খাবার আসুক, তারপর দেখা হচ্ছে। টাটা। খাবার আমার প্লেটে চলে এসছে। ইয়া, দ্য বিগেস্ট লেগ পিস কলকাতা ফ্রাইড চিকেন স্পেশাল। এটা মনে হয় চিকেন উইংস, ঠিক আছে? আর চিকেন পপকর্ন, ওকে? এটা চিকেন স্ট্রিপস, ঠিক, বোনলেস চিকেন স্ট্রিপস, কেএফসির স্পেশাল, কলকাতা ফ্রাইড চিকেনের স্পেশাল। জাস্ট এটা একদম আলতু করে মুড়লাম, পুরো ভেঙে গেল একদম। এবার টেস্ট করে বলবো। ভেতরটা পুরো একদম জুসি, পুরো ভেতরটা একদম আলাদাই, এটা জাস্ট একটা নেক্সট লেভেল ব্যাপার আছে। সো একটা কামড় দিয়ে বলছি স্ট্রিপসটা কেমন খেতে। হ্যাঁ, গরম গরম, বাইরেটা যতটা শক্ত, ভেতরটা ঠিক ততটাই তুলোর মতো নরম, হচ্ছে জাস্ট রসগোল্লা খাচ্ছি। ইয়া, কলকাতা ফ্রাইড চিকেন থিংস। একটু মিওনিজে ডুবিয়া, মিওনিজে ক্লোজ শট স্যার। সুপার খেতে, জাস্ট নেক্সট লেভেল খেতে। তোমরা ট্রাই করো প্লিজ,
এরা স্ট্রিপসটা ট্রাই করেই করো। আর যদিও সবকটা আই গেস ইনগ্রিডিয়েন্ট একই, ওপরে এগুলো কী থাকে গো শেফ? এগুলোতে হচ্ছে তোর ময়দার একটা কোটিং থাকে। এই ময়দার কোটিংটাকে প্রথমে হচ্ছে এটাকে মেন জিনিসটাকে কী করে, ফার্স্টে এটাকে একটা ব্যাটার বানানোর পরে ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ারের বানিয়ে জাস্ট ডাস্টিং করতে হবে। ডাস্টিং করে ছাঁকা তেলে ফ্রাই করতে এটা ওকে। তুই একবার এটা দিয়ে খেয়ে দেখ, দেন তারপরে একবার সস দিয়ে খেয়ে দেখবি। মানে দুটো দিয়ে একসঙ্গে ডুবিয়ে? না, আলাদা আলাদা ডুবিয়ে। দুটো দিয়ে আলাদা আলাদা। মিওনিজ দিয়ে ডুবিয়ে খেয়েছি, সস দিয়ে ডুবিয়ে ট্রাই করি। আর স্ট্রিপসটা তো খেলাম, উইংসটা ট্রাই করি। উইংসটার আগে তোকে পপকর্নটা ট্রাই। আচ্ছা, পপকর্নটা ট্রাই করি তো, যেটা এখন সবথেকে বেশি হাই বাজেটের মেনু। ওহো এক্স্যাক্টলি। সসটায় চিকেন পপকর্ন, তুলো, জাস্ট তুলো। নরম পুরো তুলোর মধ্যে একদম ঘাম বেরিয়ে যাচ্ছে। হেভি হেভি। এটা পপকর্ন তো সেরা খেতে, সেরা খেতে পপকর্ন। কোনটা ট্রাই করবো? তুই এবারে উইংসটা ট্রাই কর। উইংসটা ট্রাই করি। উইংসটা ক্লোজটা ওরা পুরো ভাঙবি না, ওটাকে পুরোপুরি না পুরো কামড়াবো? পুরো কামড়াবো। আচ্ছা, আমি গাওয়ারের মতো খাচ্ছিলাম, ওটা করে নিচ্ছে, কোনো চাপ নেই। সস দিয়ে তো, তাই তো? সসে ডুবিয়ে, পুরো একদম ভর্তি সস। আহা, দারুণ ভেতরে ভেতরটা দেখা হয়, ওই জাস্ট দেখো, ও নরম তুলতুল করছে। আর বাইরেটা তো মানে জাস্ট অন্য, আই মিন সরি, নেক্সট লেভেল খেতে এটা। দুর্দান্ত খেতে। সে মিওনিজ দিয়ে খাবো? এটা কি দিয়ে খাওয়া যায়? এটা মিওনিজ দিয়ে ট্রাই কর। এটা মিওনিজ দিয়ে ট্রাই করি, টোস্ট সসের। কোন দিকে খাওয়া হচ্ছে? আহা, শরীরও কিন্তু এত যে খাচ্ছি পেট পেট। না না, ওসব কিছু হবে না, পিওর অয়েলে ফ্রাই করা। ও মাই গড, পিওর অয়েলে ফ্রাই করা। সাদা তেল দিয়ে হয়, সাদা তেলে খাচ্ছিস, এতে কোনো ডালডা কিংবা উল্টো পাল্টা কোনো জিনিসপত্র দেওয়া নেই, অত্যন্ত লাইট। জিনিসটা দেখ না কতটা লাইট, সেই বুঝতেই পারছিস। চ ট্রাই করো এটা, অফকোর্স। একটা জিনিস, জাস্ট আওয়াজটা শোনা যখন কামড় দেবো, ঠিক আছে? আওয়াজ আসছে। পুরো পাঁপড়। অসাধারণ, নেক্সট লেভেল, হেভি খেতে। আবার খাওয়াটা ডান। এবার কিছু কথা যেগুলো বাইরে গিয়ে বলবো। ওকে, চলো বাইরে দেখা হচ্ছে। তো এখন নজর দিচ্ছি, কারণ কাস্টমার সেভাবে ব্যবহার, কাস্টমারের এগুলো টোটাল এখন ওয়ান দ্য টাইম আপনার হাইজিনিক আমরা টোটালি মেনটেন করছি, কারণ করোনার একটু চলছে, যে সবাই জানি। অবশ্যই সেটা আমরা লক্ষ্য করে টোটালি আমরা এগোচ্ছি যে কীভাবে আরও হাইজিনিকটা আমরা আরও ভালোভাবে করতে পারি। ফুড কোয়ালিটি নিয়ে আমাদের কিছু ছিল, সেগুলোকে আমরা বেটার আরও করার চেষ্টা করছি কাস্টমার ফিডব্যাকের সাহায্যে। তো এইভাবে আমরা আরও এটাকে গ্রো করবো, এবং অবভিয়াসলি আমরা আরও বড় কিছু আউটলেটে আমরা অবশ্যই খুলতে পারবো বর্তমানে। इंटायर कोलकाता, हावड़ा, जहाँ जहाँ हम लोग अपना सर्विस दे पाए, हम लोग उस हिसाब से ही हम लोग ये कोलकाता फ्राइड चिकन को प्लान आउट करके रखे हैं। तो आप लोगों का ऑनलाइन में भी सर्विस चलता है? ऑनलाइन पे भी सर्विस चलता है। अच्छा, स्विगी जोमेटो दोनों? स्विगी जोमेटो पे, और अभी हम लोग अपना खुद का वेबसाइट भी हम लोगों ने अपना क्रिएट कर लिया है। वेरी सून विद इन दिस वीक हम लोग पूरा उसको लॉन्च कर लेंगे। डायरेक्ट कोलकाता फ्राइड चिकन .com पे जाके आप खुद से डायरेक्ट ऑर्डर भी प्लेस कर सकते हैं। এসছিস? ও প্রচুর আলো। সো আমি শেফ পান্ডা, মিস্টার অমিতাভ দা, ভেরি পপুলার শেফ ইন হাওড়া। আমার চ্যানেলটা প্রমোট করে দাও না। ওই জন্যই তো এলাম তোর ভিডিওতে। থ্যাংক ইউ। আর বলো, তুমি টেস্ট করলে কেমন লাগলো? ভালো।
দেখ ক্রিস্পি চিকেন আমি অনেক জায়গাতেই খেয়েছি, কলকাতায় বহু জায়গায় আমি তো ফুড টেস্ট করতে যাই, বাট এখানে একটা ইউনিক লাগলো। এখানে যতটা বাইরে থেকে ক্রিস্পি চিকেন, এখানকার যে মেন শেফ আছে প্রীতম ব্যানার্জি বলে, উনি আমার খুব ভালো বন্ধু, এবং সত্যি বলতে প্রীতম দা থ্যাংক ইউ এত সুন্দর একটা খাবার আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চাপ নিচ্ছিস একদম, টাটা টাটা। সো শেফ নিজের রিভিউ দিল, আমি নিজের রিভিউটা হালকা করে দিই কচি করে। অফকোর্স দোকানের নাম কলকাতা ফ্রাইড চিকেন, যেটা আমাদের হাওড়াতে খুলেছে, ব্রাঞ্চ নাম কলকাতা, হাওড়াতে খুলেছে। ভেরি ইউনিক অ্যান্ড এটাই হাওড়া বন্ধুগণ, বান্ধবীস, এটাই হাওড়া। আমি একটা কথাই বলতে চাই, অবভিয়াসলি ক্রিস্পি চিকেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয় না, একই রকম খেতে হয়, বাট অফকোর্স হাওড়ারটা হাওড়া বস, তার মধ্যে একটা এত নতুন ইউনিক একটা জিনিস, দোকান ব্রাঞ্চ কলকাতা ফ্রাইড চিকেন। সবাই ভিজিট করো, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সব কিছু, এসে খেয়ে আমাকে জানাও। হ্যালো, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। ভাই ফ্রিতে ফটো তুলে দে না।